ও মারুর মা তোমার মারু কথা শোনে না, প্রয়োজনে জিনিস নিবে ফেরত দিবে না। ও মারুর মা তুমি মারুরে বোঝাও না, বালিশগুলা ফেরত দিল কভার দিল না। এই জায়গা স্লো করে দিলাম যাতে তোমাদের শুনতে সুবিধা হয়, শুনতে আবার বুঝতেও সুবিধা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ইয়েস, আজকে তো একেবারে ধুরুম 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 করে ফাটিয়েছে, বুঝতে পেরেছো? আর সেই ফাটানোর জোরে ওর ফাটাটা যে আছে, ওটা ফাটা, ওই কি যেন বলে ওর হাজবেন্ড, মারিয়ার হাজবেন্ড একটা ফাটা, বুঝতে পেরেছো তো? সেই ফাটাটা সব সময় ফাটতে থাকে। তো আজকেও ফেটেছে, বলছে সে, তার সাথে মারিয়াও বলেছে ওভার কনফিডেন্সের শিকার, বুঝতে পেরেছো তো? কি বলেছে যে ভিডিও করলে পরেই ভিডিও নামে। হ্যাঁ, আজকে আমি লাইভ করছি, আজকে তো 50টা ভিডিও নেমে যাবে। এবার টোটাল 50টার কথা বলেছে নাকি একজন 50টা করে করবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার 50টা করে করবে, সেটা ক্লিয়ার করেন। যাই হোক, ওরা যখন ক্লিয়ার করেনি, আমি আমার তরফ থেকে বলি, যে কোনো একটা বিষয় নিয়ে একবার ভিডিওই ভালো লাগে। আমাদেরকেও দর্শকদের মন জুগিয়ে চলতে হয়, প্রত্যেকটা ক্রিয়েটারকে তার দর্শকদের মন যতটা পারি জুগিয়ে চলতে হয়। তাই একটা বিষয় নিয়ে বারবার ঘাটলে দর্শকরাও ভালোবাসে না। এইবার পয়েন্ট আছে, সেই বিষয়ের মধ্যে যদি কোনো নতুনত্ব এসে থাকে, বা সেই বিষয়টাকে যদি নিয়ে, যেটা কিনা আমি একবার বলে দিয়েছি, সেটাকে যদি লিঙ্ক করে আমাকে পরবর্তী কোনো উদাহরণ সেট করতে হয়, তখন সেই বিষয়টাকে নিয়ে আমাদের আসতে হয়, ঠিক আছে? তো যাই হোক, ওভার কনফিডেন্সের শিকার হয়ে গেছে কোচি, তো তার জন্য যাই হোক, শুরুতে একটা গান করলাম মারুকে নিয়ে, পরে আরেকটা গান করব যখন সেই টপিকটা নিয়ে ভিডিও করা শুরু করব, যদি মনে থাকে তো। প্রথমে বলি, গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমরা অনেকে, না একটা কমেন্ট দেখেছি অবশ্য, যে তুমি তো ঠিক মতন ভিডিওই করছো না, তুমি তো ঠিক মতন অ্যানালাইসিসই করছো না, যে কাপের বিষয়টা নিয়ে তুমি তো বললেই না। বলবো, আমি আর কি মিস করে গেছিলাম, ইগনোর করেছি, একদমই বলবো না, মিস করে গেছিলাম। বিষয়টা হলো কাপ কাণ্ড। এক একটা ভিডিওতে এক একটা কাণ্ড হয়। তো সেটা হচ্ছে ওর হাজবেন্ড ফাটাটা তোমার নিয়ে এসেছে কাপ 4টে। তো এবার 4টে কাপ নিয়ে এসেছে, কারণ কাপগুলো সব ভেঙে গেছে। মারিয়া বলেছে, ওই ফ্ল্যাটে থাকাকালীনও বলেছে কাপগুলো সব ভেঙে গেছে, কাপ কিনতে হবে। তো সেই হিসেব করেই 4টে কাপ নিয়ে এসছে। তো যখন কাপটা নিয়ে আসলো, তখন মারিয়া আবার বলছে যে 4টে কেন নিয়ে আসলে, সেটের কাপ নিয়ে আসতে পারতে, সেটে 6টা কাপ থাকে। তো কাপের সেটে শুধু কাপ থাকে না, প্লেটও থাকে। যাই হোক, ও হয়তো অত কিছু ভেবে বলেনি, মানে মারিয়া হয়তো অত কিছু ভেবে চিনতে বলেনি। তো তখন আবার ওর ফাটাটা বলল যে ঠিক আছে, তাহলে কাপগুলি রেখে দাও, আমি এগুলো নিয়ে গিয়ে ফেরত দিয়ে সেটের কাপ নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, এইবার এটা কিন্তু এই পার্টটুকু হচ্ছে পার্টিকুলার চাকে নিয়ে, চায়ের বিষয়টাকে নিয়ে, কাপ বিষয়টাকে নিয়ে। তো তারপরে মারিয়া কি বলছিল যে বারান্দায় বসে চাটা খাওয়া যাবে। হ্যাঁ, এরকম স্ল্যাব সিস্টেম থাকলে পরে ওখানটায় বসে চা খাওয়া যায়, যদি ফ্যানের সিস্টেম থাকে, ফ্যানের সুবিধা থাকে গরমকালে। আর শীতকালে ওইভাবে বারান্দায় বসার কারণই নেই, কারণ হাওয়া ঢুকবে। আবার যদি চারপাশ ঢেকে দেওয়া যায় তাহলে বসা যেতেই পারে। তো এইবার দেখলাম যে বারান্দায় বসলো না, ঘরে এসেই বসলো চা নিয়ে। কিন্তু সেই কাপ যে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সেই কাপের মধ্যেই কিন্তু মারিয়া চাটা ঢেলেছে, ঠিক আছে? দুজনের জন্য চা বানিয়েছে, সেই কাপের মধ্যেই কিন্তু বাজার থেকে কিনে আনা 4টে কাপের মধ্যে থেকে 2টো কাপের মধ্যেই কিন্তু চা ঢেলেছে। এই পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে, যখন ওর হাজবেন্ড চাটা খাচ্ছে, তখন দেখলাম একটা কাচের কাপে চা খাচ্ছে, ঠিক আছে? তা এইবার প্রশ্ন হচ্ছে মানুষের, তাহলে ওই কাপের মধ্যে যে চা ঢালা হয়েছিল, তাহলে কাপটা গেল কোথায়? দুজনের জন্য 2টো কাপ, তাহলে কেন ওর বর আলাদা কাপে চা খাচ্ছে? এবার কালকে দেবশ্রীদির ভিডিওটা দেখলাম, এই কাপ সংক্রান্ত কথাগুলো শুনলাম আমি। সেটা হচ্ছে উনি বলছিলেন যে হতে পারে যেহেতু ফেরত দিতে হবে, তার জন্য হয়তো চায়ের ওই কাপ থেকে, মানে মাটির কাপ না মেলামাইনের হোক, যাই হোক, যে কাপটা বাজার থেকে কিনে এনেছে, সেই কাপের থেকে কাচের কাপে চাটা ঢেলেছে, ঠিক আছে? কিন্তু আমার মতে এটা নাও হতে পারে, এটা সম্ভাব্য কারণ হতে পারে, বাট আমার মতে এটা নাও হতে পারে। কারণ যেহেতু চা একবার ঢালা হয়ে গেছে, তাই চা এই কাপ থেকে আবার আরেকটা কাপে ঢালবে, এই করতে গেলে চা তো ঠান্ডা হয়ে যাবে। তার থেকেও বড় কারণ হচ্ছে, একবার যখন চাটা ঢালা হয়েই গেছে, তার থেকে কাপটা ধুয়ে তারপরে রেখে দেবো, বা ফেরত দিলে দেবে।
কিন্তু আবার চাটা ঢালবে উঠে গিয়ে, এটা আমার মনে হয় না খুব একটা মানে যুক্তিযুক্ত কারণ। একেবারে এড়িয়েও ফেলা যায় না দেবশ্রীদি যে কারণটা বলেছে, আবার গ্রহণ করার ক্ষেত্রে একটুখানি কিন্তু পরন্তু আসে। তো আমার যেটা মনে হচ্ছে যে ঘরে অবশ্যই কেউ উপস্থিত ছিল, ঠিক আছে, যাকে কিনা বাজার থেকে কিনে আনা নতুন কাপে দেওয়া হয়েছে চা, আর ওর বর খাচ্ছিল তোমার কাচের কাপে। তো এইবার এই উপস্থিতির যে বিষয়টা সেটা আরেকটা জায়গা দিয়েও আমি ক্লিয়ার করতে পারি। সেটা হলো তোমার এই যে রান্না বান্না হওয়ার পরে খাওয়া দাওয়া খেতে বসা, সেই জায়গাটুকুও দেখায়নি। মারিয়া বলছিল যে এতটা কষ্ট হয়ে গিয়েছিল এবং এত খিদে পেয়েছিল যে খাওয়ার সময় পর্যন্ত আমাদেরকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করেনি, আর হচ্ছে তোমার খেতে বসাটাও শেয়ার করেনি, খাওয়ার জায়গাটা শেয়ার করেনি। কিন্তু আমরা এরকম দেখেছি যে পরিস্থিতিতেই থাকুক না কেন, যত কষ্টই হোক না কেন, যত দূর জার্নি করুক না কেন, যত শারীরিক ধকল হোক না কেন, বা যত শরীর খারাপই হোক না কেন, খাওয়ার সময়টা কিন্তু কি খাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু ওরা শেয়ার করেছে। তো এখান থেকে খুবই স্পষ্ট যে ওরা ওই জায়গাটা দেখাতে চায়নি, তাই দেখায়নি। দেখো, আমি একটা জায়গা দেখাতে চাচ্ছি না, সেটা নিয়ে আমি মিথ্যে কথা কেন বলবো যে আমি দেখাতে পারিনি কারণ আমার খুব খিদে পেয়েছিল তার জন্য। এড়িয়ে গেলেই হয় না, এটা হচ্ছে বাটপাড়ি করা। এক তো আমি মিথ্যে কথা বলছি, তার উপরে বাটপাড়ি করা। তো সেই কারণের জন্য এই বিষয়টা নিয়ে কথা বলা। ও যদি এড়িয়ে যেত তাহলে কোনো বিষয় ছিল না। এই কারণের জন্য আমি দেখাইনি, এটা ফালতু কথাবার্তা। ভিডিও করতে করতে, মাছ রান্না করতে করতে, সবকিছু করতে করতে আমাদের সাথে শেয়ার করছে, যেখানে কিনা ওর বর বাড়ি ছিল, ক্যামেরা ধরে দেওয়ার জন্য ছিল, তারপরে দেখায়নি। এই জায়গাটা অবশ্যই করে নাক গলানোর জায়গা করেই দিয়েছে ওরা। এবার আসি আরো একটা মানে বিষয় দেখে আমার মনে হলো যে ওখানটায় মানে বাড়িতে সেই দিন আরো একজন উপস্থিত ছিল। সেটা অন্য কেউ না, সেটা মারুর মা। এটা আমার মনে হচ্ছিল যে মারুর মাই এসেছিল সেই দিন, যেদিন এই জামা কাপড় গোছগাছ হচ্ছিল। এক তো মারু কি বললো যে এই জামা কাপড়গুলো যখন গোছাচ্ছিলাম আর ক্যামেরা অন করিনি, সব কাজ ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক, সব কাজ আমরা ক্যামেরাতে দেখাই না, কোনো সময় ইচ্ছে করে না, কোনো সময় পসিবল হয় না, যে কোনো কারণ হতে পারে। কিন্তু এটা এই বিষয়কে রিলেট করে না যে কেন দেখালো না, এটার জন্য না। বিষয়টা হলো শোকেজের ওপরটাতে রেগুলার বেসিসে যে জামা কাপড় রেখেছে ওইভাবে কিন্তু মারুর মা রাখে। ওদের ঘরে আমি দেখেছি, ওদের বড় ঘরটাতে যে শোকেসটা আছে সেই শোকেসে কিন্তু ওই জায়গাটাতে ঠিক ওইভাবেই জামা কাপড় কিন্তু ঠিক সেম ভাবে ভাঁজ করা থাকে। সেটা দেখে আমার মনে হলো যে মেয়েকে হেল্প করার জন্য কিন্তু মারুর মা এসেছিল। এটা কিন্তু অবশ্যই আমার মনে হওয়া কথাবার্তা, ঠিক আছে। তো এই গেল আগের দিনের ভিডিওর কথাবার্তা, যেটা কিনা আমি মিস করে গেছিলাম, তো সেটা ক্লিয়ার করে দিলাম। এইবার আসি আজকে যে আমাদের বনু লাইভ করেছে সেই লাইভ নিয়ে। সেই লাইভ শুরু করার আগে একটা গান করি, মনে আছে? কচি কচি বোন কচি তার স্বামী, এ তো স্বামী নয় যেন সে আসামি। এই কচি 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 কথাটা কেন বললাম? কারণ ওর হাজবেন্ড, ওর স্বামী বলেছে আমাদের পেছনে লাগা খুব সহজ, আমরা ছোট ছোট তো কচি মাংসের স্বাদই আলাদা। যারা খায় তারা জানে, তাই না রে ছোকরা? তাই না? ছোকরা না তো ছ্যাচরা ছোকরা। বাকি কথা তো পরে হইব। কিরে ছ্যাচরা ছোকরা আর এই মারিয়া, তোরা লোকের ব্যাগ নিয়ে হানিমুনে চইলা গেছস? তোরা লোকের বাজারের ব্যাগ নিয়ে হানিমুনে পর্যন্ত চইলা গেছস, আবার সেইটারে বুক বাজে বাজে কইরা কইছস এটা ইউনিক। হ্যাঁ, দোলনায় দোল খাইতে খাইতে লাইভ করছো আর কইছো যে এটা হচ্ছে ইউনিক। হ্যাঁ, এটা ইউনিক। মানুষের বাজারের ব্যাগ নিয়ে তার ভেতরে ঠুইসা ঠুইসা জামা কাপড় বইরা সেটারে নিয়ে প্রথমবার নিজের হাজবেন্ডের সঙ্গে প্রথমবার হানিমুনে গেছস, তাও লোকের ব্যাগের মধ্যে জামা কাপড় ঢুকাইয়া। ঠাকুর, তোমাদেরকে বলছি, ঠাকুরে বলতে হবে না। এই তোমরা একটা খুব শিগগিরই একটা ট্রলি আমার বোনটারে দিয়ে আসো, গোবরডাঙ্গায় এসে ট্রলি নিয়ে এসে ফোন করো। বিজনেসের নাম্বার দিয়ে রেখেছে না, ওই নাম্বারে ফোন করো। হ্যাঁ, কি অবস্থা! এই ইউনিক কাণ্ড বলছিলিস না যে মানুষ অনেক কিছু নিয়ে তো ভাইরাল হয়, আজকে আবার বলছিলিস সেই ভাইরাল বাজারের ব্যাগ, সেই ভাইরাল ব্যাগ
মাইনসের ব্যাগ নিয়ে হানিমুনে চলে যা। সেই মাইনসের জিনিসটা নিয়ে এত কেন রে? তোকে মাইনসের জিনিস নিয়ে এত কেন? মাইনসেরটা নিয়ে চলে গেলাম, খালি চলে যায়, মানুষের জিনিস নিয়ে খালি চলে যায়। ডিসগাস্টিং। আমি এরকম জিনিস কোনো সময় দেখি নাই, মানুষের দেওয়া ব্যাগ নিয়ে সেই ব্যাগ নিয়ে হানিমুনে। আরে ভাই, একটা নিজেদের ভেতরকার একটা ফিলিংসের ব্যাপার আছে তো ভাই, একটা ফিলিং। আমি মানুষের একটা জিনিস নিয়ে সেটার মধ্যে নিজেদের জামা কাপড় ভইরা তারপরে সেটা নিয়ে চলে যাবো হানিমুন করতে? ইউ ইউ। তো যাই হোক বন্ধুরা, প্রথমে দেখলাম লাইভে আসলো এবং হন্তদন্ত হয়ে লাইভে আসা, এটাকে রেগুলার বেসিসে যেরকম কিনা মারিয়া লাইভে আসে সেরকমভাবে লাইভে আসা মোটেও ছিল না। তো আসলো বেশ একটুখানি মানে মানে রেগে মেগে আছে। আর তাছাড়াও টাইটেলে যেটা দিয়েছে যে 30 টাকার ব্যাগ নিয়ে এত হাই রে হাই রে, তাই লিখেছে। আচ্ছা যাই হোক, এবার দেখি 30 টাকার ব্যাগ, এত কিছু নিয়ে সমালোচনা করলাম, ব্যাগ, বালিশ, ছাতা, ব্যাগ নিয়ে মনে হয় করিনি, বালিশ, ছাতা, ব্লুটুথ বক্স, নগদ টাকা, আমার ক্লিপ, এত কিছু নিয়ে জানি। এই ব্যাগটা কোথার থেকে আসলো হঠাৎ করে? এই ব্যাগ, হ্যাঁ, কে কোথা থেকে, কে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখ এড়িয়ে গিয়ে ব্যাগ কাণ্ড কোথার থেকে আসলো? ও মা, দেখি এক কাস্টমারের কথা, ঠিক আছে, এক কাস্টমারের কথা বলতে বসেছে, মারিয়া লাইভ করে বলতে বসেছে। আফটার অল লাইভটা চলাকালীন যতটুকু বুঝলাম যে ওর বর লাইভটা করতে বলেছে, ঠিক আছে, তাতিয়ে দিয়েছে আর মেয়ে বসে পড়েছে। সঙ্গ দোষ বা সঙ্গ গুণ, এটা কিন্তু বিরাট ব্যাপার আমাদের লাইফে শুধু না, লাইফে আমাদের জীবনে সঙ্গদোষ বা সঙ্গগুণ বিশাল বড় একটা ম্যাটার করে। আমরা খারাপ মানুষের সঙ্গে থাকলে, ধরো সে দিন রাত কিস্তি মারছে, কথায় উঠতে বসতে কথায় কথায় কিস্তি মারে, আমি যদি তার সঙ্গে 4 দিনও মিশি বা 3 দিন গুনে গুনে মিশি না, আমার মুখ থেকেও কিন্তু সেরকম বেরোবে। কারণ সে যখন কথা বলছে না, আমার মাথার মধ্যে কিন্তু যাচ্ছে, লোড হচ্ছে বিষয়গুলো। তো সেই তার একটা এফেক্ট আমাদের মধ্যে কিন্তু পড়বেই। তো এক্ষেত্রেও খুব স্বাভাবিক, ঠিক আছে। তাতিয়ে দিয়েছে আর মেয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি ভরে পড়েছিল আর রানাঘাটে যতদিন ছিল মুখে কুলু পেটেছিল। এটা যেন মনে হচ্ছে যে একটা জায়গায় ছিল, ঋণী হয়েছিল, সেই জায়গা ছেড়ে আসতেই সেই ঋণটা মাথার উপর থেকে সরে গেছে, ঋণের বোঝাটা আর নেই, তাই এখন মারিয়ার মুখে বুলি ফুটেছে। দেখো, ব্লগার বলে সবসময় চুপ থাকবে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সবসময় মুখ বাজিয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। মুখ খোলার জায়গা বা অধিকার সবার রয়েছে, যদি মুখ খোলার যে একটা বলে না পর্যায় থাকে, তো যদি আমার কাছে অপশান থাকে, তো আমি এমন কাজ করে করে বসে রয়েছি যেখানটায় আমার মুখ খোলার অপশান নাই, সেখানটায় যদি আমি বলি যে আমি তো চুপ করেই আছি, এছাড়া তোর কোনো অপশান নেই মারিয়া। যেই কারণে আমি আমার কথা বলছি, আমি তোকে নিয়ে তোর বিয়ে হওয়ার পরে একদমই কন্ট্রোভার্সি করতাম না, যে কটা করেছিলাম মজার ছলে, হাসির ছলে, তোদের ভালো চেয়ে তোদের ফরে ভিডিও করেছিলাম। তারপরে আমি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম তোদেরকে নিয়ে। তারপরে যখন এই বিষয়গুলো, তুই জানিস কোন বিষয়গুলো আমার সামনে আসতে শুরু করলো, তখন ভাবলাম ঠিক আছে চলো, ওরা যখন আমার সঙ্গে এইরকম কাজ করেছে তাহলে আমি কন্ট্রোভার্সি করতেই পারি। হ্যাঁ, ওদের ভিডিও নিয়ে করব, ওদেরকে ছিঁড়ে খাবো না, কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করবো। তো তাই করছিলাম। তো এই সেই কারণেই বলছি যে যদি তোর বলার জায়গা থাকতো তুই অবশ্যই বলতিস। তুই এমন করে বলছিস যে আমি তো বাদই দিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে তুইও বলছিস বাদ দাও, আর তোর বরটাও বলছে হ্যাঁ বাদ দাও। তখন তুই এই কথাগুলো অনেকবার বলেছিস, এই কথাটা অনেকবার করে বলেছিস, বাদই তো দিয়ে রেখেছি। আমি কি কিছু বলি? সত্যি তুই কিছু বলতে পারবি? তোর বলার জায়গা তুই রেখেছিস? তোর বলার জায়গা কি আছে? বলার জায়গা থাকলে এই যে 30 টাকার ব্যাগ নিয়ে যেমন বলতে বসেছিস, এই আমার কথার পরিপ্রেক্ষিতে অন্তত বলতে বসতে পারতিস, বা যারা যারা কমেন্ট করছে তোকে, আমাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে, সেই কমেন্টের উত্তর কিন্তু তোরা দিতে পারতিস, অবশ্যই দিতে পারতিস যদি বলার জায়গা থাকতো। তো সুতরাং এই যে তুই বাদ দিয়ে রেখেছিস, এটা তুই বাধ্য হয়ে বাদ দিয়ে রেখেছিস, অগত্যা বাদ দিয়ে রেখেছিস, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এইবার আসি, প্রথম একটা কথা বলি, তোরা বড্ড ইরেসপন্সিবল, কাণ্ড জ্ঞানহীন, কোনো দায়িত্ববোধ বলে তোদের মধ্যে কিছু নেই, বুঝতে পেরেছিস? কারণ এই যে
তোরা নিজের মুখে বলছিস যে কেউ একজন কাস্টমার যার বাড়ি কিনা শ্যামনগরে, সেটাও বলে দিলি, শ্যামনগরে বাড়ি, সে তোদের কাছে, তোর বরের কাছে হোম থিয়েটার সারাতে দিয়েছিল। শ্যামনগর থেকে রানাঘাটে হোম থিয়েটার সারাতে দিয়েছিল। এক তো প্রথম কথা হচ্ছে যে কাস্টমার সারাতে দিয়েছে সে মনে হয় আর কোনো মিস্ত্রি খুঁজে পায়নি, সে মনে হয় আর মিস্ত্রি খুঁজে পায়নি এই থ্রুতে। অ্যাকচুয়ালি কিছু কিছু ভিউয়ার্স আছে, অনেক ভিউয়ার্সই আছে যারা কিনা ক্রিয়েটারদের, যে সমস্ত ক্রিয়েটারদের দেখে, সে ব্লগার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তাদের সাথে না একটা আত্মার সম্পর্ক তারা অনুভব করতে পারে। আত্মার সম্পর্ক অনুভব করতে পারে। এই কারণের জন্যই দেখবে অনেকেই কিন্তু এই যে যারা যে সমস্ত ব্লগাররা সেল করছে, মানে বিজনেসে নেমেছে, সে নাইটি বলো, শাড়ি বলো, যাই বলো না কেন, যে কোনো প্রোডাক্টই বলো না কেন, সেগুলো কিন্তু এক তো ভালো লাগার থেকে নেয়, প্লাস সেই মানুষটাকে ভালোবাসে, তার সঙ্গে একটা আত্মার সম্পর্ক সে মনে মনে তৈরি করে নিয়েছে, সেই কারণের জন্যও কিন্তু আসে। নতবা ভাবো শ্যামনগরের মতন জায়গা, সেখানে কি কোনো ইলেকট্রিশিয়ান ছিল না? সেখানে কি কোনো এই সমস্ত সারানোর মানুষ ছিল না? মিস্ত্রি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু যেহেতু এদেরকে দেখে সেই হিসাবেই দিয়েছে। তবে আমি বলবো এই যে একটা জিনিস অর্ডার করা, আমি অর্ডার করলাম, সেই জিনিসটা আমার কাছে চলে আসলো, ব্যাস হেডেক খতম, তাই না? কারণ আমি টাকা দিচ্ছি, এবার হেডেক হচ্ছে যারা বিজনেসটা করছে তাদের হেডেক। কিন্তু এই যে কোনো জিনিস সারানোর জন্য এত দূরে দেওয়া, একটা মিনিট দাঁড়াও, একটা জিনিস সারানোর জন্য এত দূরে দেওয়া, তারপরে সেটা ঠিক হলো কিনা সেটার খোঁজ নেওয়া, তারপরে আবার সেটাকে ফেরত নেওয়া, এটা ভালো একটা হেডেক প্লাস একটা লং প্রসেস। কি দরকার বাবা, কি দরকার? তো যাই হোক, কিছু জিনিস অর্ডার করছে সেই ব্যাপারটা আলাদা, সে ওদের থেকেই অর্ডার করুক না, সেটাতে কোনো ব্যাপার না। কিন্তু এই যে একটা জিনিস দেওয়া আবার নেওয়া, এ বড্ড ঝামেলার ব্যাপার। তো সেটা কাছাকাছি স্থানীয় জায়গা থেকে করলেই মনে হয় ভালো হতো, এখন তো সে বুঝতে পারছে হয়তো ভালো হতো। তো সেই জিনিসটা সারাতে দিয়েছে। তো তোরা বলছিস যে আমাদের দেরি হয়ে গেছে। কেন দেরি হবে? একটা জিনিস মিনিমাম কত সময় বা ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে সারানোর জন্য, সারাই করার জন্য কত সময় লাগতে পারে? যেটা তোরা কাজ হিসেবে নিচ্ছিস, এন্টারটেইন পারপাস কিন্তু না, যে আমি নিলাম যখন খুশি ফেরত দেবো, যখন খুশি যা খুশি করবো, সেই রকম ভাবে তো নিসনি। এটা একটা কাজের পারপাস নিয়েছিস, সেই কাজের প্রতি তোদের পোটেনশিয়ালটা থাকবে হাই, সেই কাজের প্রতি তোদের ডেডিকেশন থাকবে হাই, হ্যাঁ, সেই কাজের প্রতি তোদের দায়িত্ববোধ থাকবে। যে কাস্টমার, তাকে খুশি করা, তাকে জিনিসটা ঠিক মতন সারিয়ে দেওয়া, অন টাইম সারিয়ে দেওয়া, পারলে যদি আগাম সারিয়ে দেওয়া যায় তাহলে তার কাছ থেকে প্রশংসা করানো যায়। তা সেই জিনিস তো করিসনি, সেই কাজ তো করিসনি, উল্টে আরো সময় চলে গেছে। কি করে তোরা, যেই ব্যক্তি তোদেরকে হোম থিয়েটার সারাতে দিয়েছে সেই ব্যাগে করে তোরা হানিমুনে গেছিস, সেই ব্যাগে করে তোরা হানিমুনে যাসনি, সরি, সেই ব্যাগে করে জামা কাপড় নিয়ে তোরা হানিমুনে গেছিস, এটা কারণ না। বিষয়টা হলো তোরা হানিমুন করতে গেছিস, কিন্তু তার আগে তোদের যে পেন্ডিং কাজটা সেটা সেরে যাসনি, সেটা তো তোদের সারার কথা ছিল আগে। একটা মানুষের কাছ থেকে দায়িত্ব নিচ্ছিস, তোর বউ বড় বড় করে প্রচার করছে যে তুই ভালো ইলেকট্রিকের কাজ জানিস, সেই সোর্সে তোর বউকে ভালোবাসে বলে একজন কাস্টমার তোর কাছে এসেছে, সারাই করতে দিয়েছে, তোরা সেটা সারাই না করে সেই ব্যাগ নিয়ে চলে গেছিস হানিমুনে। লোকের জিনিসকে নিজের জিনিস মনে করে গুলিয়ে ফেলিস কেন এত গুলিয়ে ফেলিস? হ্যাঁ, যেখানটায় তোদের দায়িত্ব নিয়ে কাজটা করে সেরে দিয়ে তারপরে তোদের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ফেলে রেখে তারপরে সেই ব্যাগ নিয়ে তোরা ঘুরতে চলে গেছিস। হ্যাঁ, আমাদের মাথায় তো কোনো দায়িত্ব থাকলে পরে ঘুম হতে চায় না ঠিক মতন, যে না আগে এই কাজটা করে নি তারপরে শান্তিতে ঘুমাবো। লোকের কাজ পেন্ডিং রেখে ঘুরতে চলে গেছিস। তোদের স্বভাবটাই হচ্ছে এরকম, যেখানে মানুষে খুব সহজে তোদের দিকে আঙুল তুলতে পারে, খুব সহজে আঙুল তুলতে পারে। তো প্রচন্ড কেয়ারলেস, দায়িত্ব জ্ঞানহীন মানুষ তোরা। তারপরে সারাই করলি, সারাই করে যখন জিনিসটাকে তুই ব্যাগে ভরবি, তোর মাথায় রাখতে হবে না যে আমাকে কোন ব্যাগটায় দিয়েছিল সেই ব্যাগটার মধ্যে করেই নিয়ে যাব। এখানটাও তোরা ইরেসপন্সিবল, এখানেও তুই ইরেসপন্সিবলের মতন কাজ করেছিস। তোরা ইরেসপন্সিবলের মতন কাজ করেছিস যে আমাকে তো এই ব্যাগটা দেয়নি। তার ব্যাগ ছেঁড়া হোক, পুরনো হোক, কাটা হোক, খাওয়া হোক, যাই হোক না হোক, তার ব্যাগ তাকে ফেরত দিবি। তার ব্যাগটা ভুল করে মনেই করতে পারছিস না কোন ব্যাগ, হ্যাঁ,
তারপরে নতুন একটা ব্যাগ দিয়ে কি মনে করতে চাইছিস, কি বোঝাতে চাইছিস? তোরা খুব ভালো কাজ করেছিস? তোরা কি খুব ভালো কাজ করেছিস? তোরা পার্ট বাই পার্ট আমি তোদের ফল্টগুলো তুলে ধরছি। মারিয়া বলছিল যে আমরা তো শুনছি, আমাদের ভুলগুলো শুধরে দিচ্ছে, আমরা তো শুনছি, তারপরেও কেন পড়ে রয়েছে? ভেবে দেখতো মারিয়া, একই ভুল নিয়ে কি কেউ কিছু বলছে তোদেরকে? একই ভুল নিয়ে তো বলছে না। মেন কথা হচ্ছে কি বলতো, একটা মিথ্যে চাপা দিতে গেলে হাজারটা মিথ্যে হয়, চুপ করে থাকতে হয় সেই ব্যাপারটা নিয়ে, যে না আমি মিথ্যে কথা বলেছি ধরা পড়ে, কিন্তু সেই মিথ্যে বিষয়টাকে নিয়ে তোরা আরো দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছিস। এই কারণের জন্যই মানুষের দৃষ্টি, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৃষ্টি তোদের উপর পড়ছে। আর এটা বড্ড স্বাভাবিক, তোরা যেমন তোদের মতন ব্লগ করছিস, আমরাও আমাদের মতন কন্ট্রোভার্সি করছি। যাই হোক, সেই পার্টটাতে পরে আসছি। তো এইবার যে কাস্টমার ছিল তার একটা জায়গায় অবশ্যই ভুল ছিল, অবশ্যই তার ভুল ছিল। যখন এই ওর মারিয়ার বর আর কি বিষয়টা ফেরত দিতে গেল, হোম থিয়েটারটা ফেরত দিতে গেল, তখন সে জানিয়ে দিয়েছিল যে তোমার দেওয়া ব্যাগটা কিছু একটা হয়েছে, দিতে পারলাম না, আমি তোমাকে এই ব্যাগটা দিলাম, কোনো প্রবলেম আছে কি? সেই মুহূর্তে ওই মহিলার বলা উচিত ছিল, বা ওই কাস্টমারের বলা উচিত ছিল, হ্যাঁ আমার ব্যাগটাই ফেরত চাই, মিটে যেত। সেই সময়ে তাকে ব্যাগ অফার করার পরেও সে ব্যাগ না নিয়ে ইটস ওকে বলে এখন সেই ব্যাগটাকে নিয়ে আপত্তি জানানো বা কমেন্ট করার কোনো মানে হয় না। এটা পরিষ্কার কথা, কোনো মানে হয় না। আমি যখন বলে দিয়েছি ইটস ওকে, তো তখন ইটস ওকে, তো সেই ওকেটাকে নট ওকে বানানো যাবে না। তাহলে অবশ্যই ইন্টেনশনটা এরকম যে হ্যাঁ সবাই তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওকে নিয়ে বলছে, তাহলে আমি গিয়ে এই কমেন্টটা ঠুকে দিয়ে আর একটু আগুনে ঘি ঢেলে দিই। এটা আমার পছন্দ না, এটা আমার পছন্দ হয়নি বলেই বললাম যে ওনার ইন্টেনশনটা এখানটায় ঠিক না। আমার আপত্তি, আমার ব্যাগ আমাকে ফেরত দাও, আমার ব্যাগ যেরকমই হোক, তোমার ব্যাগ চাই না, আমাকে আমার ব্যাগটাই ফেরত দাও, মিটে যেত এক কথায়। তাহলে ওরা ফেরত দিতে বাধ্য থাকতো, তাই না? কি ওরা ফেরত দিতে বাধ্য থাকতো। তো এই বিষয়টাতে অবশ্যই কিন্তু আমার অবজেকশন ছিল, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আর ওরা যে কতখানি ইরেসপন্সিবল সেটাও বলে দিলাম। এরপরে আসি, আরো একটা ইরেসপন্সিবলের মতন কাজ করেছে, ছবি দেখিয়েছে যেটা কিনা ওদের পক্ষে হার্মফুল, প্লাস ওই চ্যাটগুলো দেখাচ্ছে, দেখিয়ে ওর বরটাকে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, যেহেতু সোশ্যাল মিডিয়া এবং আমি মুখ খারাপ করা বন্ধ করে দিয়েছি, তাই কোনো স্ল্যাং ইউজ করতে পারলাম না, বাট ও স্ল্যাং শোনার যোগ্য। তো বলছে যে দেখিয়ে দাও, চ্যাটটা দেখিয়ে দাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্ক্রিনশট মেরে নাও, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। শোন, তোকে একটা কথা বলি, তোকে এতদিন আমি সামনে থেকে বা বাই ফোনে তুমি করে কথা বলে যথেষ্ট সম্মান দিয়েছি। তুই তো সম্মানের মা বোন এক করে দিয়েছিস, সেই ব্যাপার তো অনেক আগেই আমি বলেছি যে তুই সম্মান না পাওয়ার যোগ্য, আর সম্মান করার মতন ক্ষমতা তোর নেই। তা তোকে বলি একটা কথা, শোন ছ্যাচরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোদেরকে খাদ্য দিতে হবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের মতন জালি মালগুলোকে না ঠিক দেখে শুনে কন্ট্রোভার্সি করে দেওয়ার মতন ক্ষমতা আছে। কোথায় কোথায় মিথ্যে কথা বলিস সব প্রমাণ সবার কাছে আছে, সবার কাছে না, কিছু কিছু মানুষের কাছে আছে, সেটা তোরা ভালো মতন জানিস। তারপরেও তোরা দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছিস। তো সেই ব্যাপারগুলো নিয়ে যখন মানুষে বলে তখন মানুষ খুব খারাপ হয়ে যায়, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ হয়ে যায়। তুই দিবি কন্টেন্ট দিবি যে স্ক্রিনশট নিয়ে নাও, আসল স্ক্রিনশট দেখাবো নাকি? আসল জিনিস দেখাবো নাকি? আসল রেকর্ডিং মানুষকে শোনাবো নাকি? বল, হ্যাঁ, আসল জিনিস শোনাবো নাকি? তোর মুখের ভাষা, তুই কাউকে দিদি ডেকে তাকে মায়ের আসনে বসিয়ে তারপরে তাকে নিয়ে কি নোংরা কথা বলিস, শোনাবো নাকি? বল, আছে, শোনাবো নাকি? স্ক্রিনশট নিয়ে নি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে। ভদ্র ভাষায় বলছিলিস, তাই না? ভদ্র ভাষায় বলছিলিস, ওই কাস্টমারকে ভদ্রভাবে দিদি বলছি। তোর আসল রূপ তো তুই আগেই দেখিয়ে দিয়েছিস, বরাহনন্দন বলে, পেছনে বুড়িমার বোম গুজে দিবি সেই বলে। তোর আসল ল্যাঙ্গুয়েজ তুই তো আগেই দেখিয়ে দিয়েছিস, আজকেও বলেছিস। আজকে মারিয়া লাইভ চলাকালীন আস্তে করে হাতটা নিয়ে তোর গায়ের মধ্যে একটা ইশারা দিয়ে তোকে চুপ করতে বলল নাকি? যখন তুই বলছিলিস যে আমাদেরকে নিয়ে করতে খুব সুবিধা, আমরা ছোট তো, আমাদেরকে নিয়ে খুব সুবিধা বলতে, আর বড়দের তেল লাগে, তেল লাগাও। তেল লাগাতে তোরা গিয়েছিলিস, বড় ক্রিয়েটারকে তেল লাগাতে তোরা গিয়েছিলিস।
বড় ক্রিয়েটারকে তেল লাগাতে গিয়ে আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিস, বুঝতে পেরেছিস? আজকে মারিয়া বলছে, ওই কাস্টমারটাকে বলছে যে কেন চালাচালি করছে, কথা চালাচালি কেন করছে, মানে এই যে কমেন্ট করেছে তাই বলছে কথা চালাচালি কেন করছে। নিজেদেরকে একবার জিজ্ঞাসা করতো কার কথা কোথায় কোথায় চেলে রেখেছিস, একজনের কথা কোথায় কোথায় কার কার কানে চেলে রেখেছিস। মানে কেউ একজন তোকে একটা কথা বিশ্বাস করে বলতে পারেনি, তার সাথে তোর কিন্তু কোনো কিছু খারাপ সম্পর্ক না, সেই কথাটাকে নিয়ে চারিদিকে একদম পডকাস্ট করে দিয়েছিস, বুঝতে পেরেছিস? পডকাস্ট করে দিয়েছিস সেই কথাটাকে নিয়ে। কেউ একজন বিশ্বাস করে তোকে একটা কথা বলে সারতে পারেনি, সেটাকে নিয়ে একেবারে ঝালমুড়ির মতন বানিয়ে বানিয়ে সবার মুখে মুখে ছুঁড়ে মেরেছিস। কথা চালাচালির কথা তুই বলছিস, লজ্জা করে না? তোদের লজ্জা করে না? তেল দেওয়ার কথা তোরা বলিস, তোদের লজ্জা করে না? তোরাই তো যাস বড় ক্রিয়েটারদেরকে তেল দিতে, বড় ক্রিয়েটারদেরকে তেল দিতে তোরা যাস, যাতে করে সেই বড় ক্রিয়েটারকে একদম খুঁটে খুঁটে তোরা শুধু খেতে পারিস। সবাইকে সরানোর চেষ্টা করতে গিয়ে নিজেরা সরে গিয়ে আজকে গোবরডাঙ্গায় গিয়ে, রানাঘাট থেকে গোবরডাঙ্গায় গিয়ে মুখে ফুলঝুরি কি বাবা পপকর্ন, মুখে পপকর্ন ঢেলে দিয়েছে। হ্যাঁ, হোমমেড পপকর্ন, ওই যে কি আরে বলো না, প্যাকেটে কিনে আনে ছোট ছোট ভুট্টার দানা, সেগুলো মুখের মধ্যে ভরে দিয়েছে, ফট 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 করে খই ফুটছে, তাই না? ফট ফট করে খই ফুটছে কেন? এই তো একদিন আগে বললি কি সুন্দর জায়গাটা, আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। লাইভে এসে তোদের আসল মূর্তি দেখা যাচ্ছে। কি গাড়ি যাচ্ছে, কি গাড়ি যাচ্ছে রাস্তার পাশে, কি রাস্তার পাশে ঘর নিয়েছিস, কি নৌকা যাবে? রাস্তা দিয়ে কি নৌকা যাবে? হ্যাঁ, রাস্তা দিয়ে গাড়ি যাবে না? বলে দিতিস, একটা সাইনবোর্ড টাঙিয়ে দিতিস আমি লাইভ করছি, তোমরা কেউ যাতায়াত করবে না এখান দিয়ে। এটা হচ্ছে আসল রূপ, এটা হচ্ছে আসল রূপ। কতটা ভালো আছিস, কিরকম আছিস, এটা হচ্ছে আসল রূপ, বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আসি কচি কচি ছোট ছোট ছেলে মেয়ে। তোরা ছোট ছোট ছেলে মেয়ে 100 বার বয়সের হিসাব করলে তোরা এক একজন প্রায় 12 বছরের ছোট, 11 বছরের ছোট, আমার থেকে অন্তত 11 বছরের ছোট। মারিয়া, তুই কাজটা কি ঠিক মতন বাচ্চাদের মতন করেছিস? বাচ্চারা বড়দের কথা শোনে, ছোটরা বড়দের কথা শোনে, কিন্তু তোরা কি করেছিস? সব বড়দেরকে এক বড়র কানে আরেক বড়র নামে ঢেলেছিস। তোরা কি করেছিস? তোরা কি ছোটর মতন কাজ করেছিস? হ্যাঁ, তোরা তো ছোট হয়ে বড়দের ওপরে গিয়ে নাচার কাজ করেছিস, বড়দের মাথায় উঠে নাচার কাজ করেছিস। এত খারাপ, এত খারাপ নিজেদেরকে বলছিস, এত খারাপ, এত খারাপ। একটা সময় মনে হয়নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার বাড়িতে যাচ্ছি, তার সাথে ঘুরতে যাচ্ছি, তার সাথে সবকিছু শেয়ার করছি, তার সাথে আমার চোখের জল শেয়ার করছি, মনের কষ্ট শেয়ার করছি, আর যেই বড় ক্রিয়েটারের কোলে গিয়ে উঠলাম তখন সে হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। না, তার সাথে স্ক্রিন শেয়ার করা যাবে না, তাহলে ভ্যালু কমে যাবে। এখন ভ্যালু তোদের অনেক হাই। এই যে বলছিস না যে আমাদের পিছনে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে, ভেবে দেখ রাতের পর রাত কিভাবে গ্রুপে নোংরা নোংরা ভয়েস মেসেজ দিয়ে হাসি ঠাট্টা করেছিস, দিনের পর দিন, রাতের পর রাত, রাত 2-3টে পর্যন্ত একজনকে নিয়ে, যে কিনা তোদের সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি, তোদের খারাপ চায়নি, তাকে নিয়ে নোংরা নোংরা আলোচনা করেছিস। হ্যাঁ, খারাপ না তো কি, ভালো, তোরা ভালো। এই যে বলছিলিস যে কথায় কথায় ছেড়েই তো দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, আয় না বলতে, আয় না বলতে, খুলে খেলা হবে সেই দিন, আয় না বলতে। তোকে একটা কথা বলি মারিয়া, রেজিস্ট্রি করে যেদিন ফিরছিলাম তোকে একটা কথা বলেছিলাম, তোর বরকে বলিস মুখ সামলে কথা বলতে, প্রত্যেকটা জায়গায় মুখ সামলে কথা বলতে, তোর ভালোর জন্য বলেছিলাম। সে তো তুই শুনিসনি, তোর বর এখনো যেখানে সেখানে যা নয় তাই বলে। তার উদাহরণ তোরা দুজন বসে যে ভিডিওটা করেছিলিস রানাঘাট ফ্ল্যাটে বসে, সেটা হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ যে তোর বরের মুখের ভাষাটা কি জঘন্য ভাষা, তার আসল নেচারটা কি, তার আসল রূপ কি। 24-25 বছর বয়স, একেবারে কচি না। এই যে নিজেদেরকে তোরা কচি কচি বলছিস, একেবারে কচি তোরা নোস। আসল হচ্ছে মন মানসিকতা। তোদের থেকেও অনেক ছোট ছোট ক্রিয়েটাররা আছে, হ্যাঁ, যারা কিনা ভিডিও করছে। যাই হোক, তাদের কথা আমি বলতে চাই না। এই তোকে আমি বলেছিলাম
যে তোর বরকে বলিস মুখ সামলে কথা বলতে, সেটা তো তুই করিসনি, উল্টে তার রঙে তুই নিজেকে রাঙিয়ে নিয়েছিস, তার রঙে তুই নিজেকে রাঙিয়ে নিয়েছিস। কি বলছিস না বলছিস কিচ্ছু বুঝতে পারছিস না। আমি এটা বলবো না যে ব্লগার হলে পরে মুখ বুঝে সবকিছু সহ্য করতে হয়, অবশ্যই বলবি, হকের কথা অবশ্যই বলবি, নির্দোষ হলে তারপরে না বলবি, নির্দোষ হলে তারপরে না বলবি। আজকে তুই বলছিস আমাদের পেছনেই লেগে রয়েছে, কত নোংরা নোংরা ভিডিও হচ্ছে, কত বয়স্ক মানুষ পেছন দুলিয়ে দুলিয়ে ভিডিও করছে, তাদেরকে নিয়ে রীতিমতন কেস হচ্ছে, কমপ্লেইন হচ্ছে। আমার কাছে মাংস আছে, মটন আছে, চিকেন আছে, তারপরে সোয়াবিন আছে, আমি কোনটা খাবো না খাবো সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা কি তোরা বলে দিবি যে আমরা কোন বিষয় নিয়ে কি করব? তোকে কি আমরা বলে দিতে পারবো যে তুই এই পার্টিকুলার এই জিনিসটাই দেখাবি? পারবো কি? না। এক কাজ কর, ইউটিউবের কাছে কমপ্লেইন কর যে ক্রিটিসিজম বিষয়টাকে, ওই যে একটা ভাগ আছে না ক্রিটিসিজম, সেটাকে উঠিয়ে দিতে, ঠিক আছে? সেটা আছে, ইউটিউবের গাইডলাইনই আছে যে ক্রিটিসিজম করা যাবে, কোন কোন জোন অ্যাভেলেবেল আছে সেখানটায় এই ক্রিটিসিজম পার্টটা কিন্তু আছে, ওখানটায় কমপ্লেন কর, বুঝতে পেরেছিস? এবার তোরা যদি পেছন বাড়িয়ে রাখিস যে নাও আসো আমাদের পেছনে লাগো, তাহলে তো মানুষ করবেই, মানুষ খোরাক নেবেই, কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছিস? আর এখনো বলছি, তোর ওই বেটাটাকে বলিস মুখ সামলে কথা বলতে, যেখানেই হোক না কেন, ইভেন তোর সাথে ঘরে যে বলছিস না ও যে কি করে। তো যাই হোক বন্ধুরা, খুনসুটি আলাদা জিনিস, মানুষকে ছোট করে নোংরা কথা বলা এবং সেই কথাতে তোর দাঁত বের করে খিলখিল করে হেসে হেসে সঙ্গ দেওয়া, তাতে করে বোঝা যায় যে তুইও ভালো না। আজকে আমার বর যদি অন্য কোনো মহিলার বডি পার্টস নিয়ে কথা বলে, আমি তো সেখানেই আমার বরের চরিত্র সম্পর্কে আমার সন্দেহ হয়ে যাবে যে তুমি কি করে আরেকটা মহিলা সম্পর্কে, সে হোক না খারাপ, সে খারাপ হোক, তুমি তাকে নিয়ে কেন নোংরা নোংরা কথা বলছো? তোমার তো সাজে না। তোর সেটা বলা উচিত ছিল, যে রেকর্ডিংগুলো আমি শুনেছি, তোর সেটা বলা উচিত ছিল। তুই উল্টে সেখানে হেসেছিস, তুই এমন ভাব করেছিস তুই কিছু জানতিসই না, বুঝতে পেরেছিস? ইরেসপন্সিবল হোস না। আর বালিশের কাবারগুলো ফেরত দিসনি কেন? কেন একটা কাজ করিস আরেকটা করিস না কেন? মানুষের কথা বলবে, কথা শোনাবে, সেই জায়গা তুই করে দিস, আবার বলিস আমাদেরকে নিয়ে আদা জল খেয়ে পেছনে পড়ে রয়েছে। দিস ইজ নট ফেয়ার। আগে নিজেদের পেছনটা ক্লিয়ার কর, দেখবি তারপরে তোদের পেছনে কেউ গন্ধ শুকতে আসবে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। মারিয়া খারাপ, একেবারে খারাপ ছিল না, একেবারে মারিয়া খারাপ ছিল না। কন্টিনিউয়াসলি দেখবে, কন্টিনিউয়াসলি ওই লাইভটার মধ্যে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে। একটা জায়গায় যখন ওর বর বলছে বাদ দাও তো, তখন মারিয়া বলছে তুমিই তো বললে বলতে, এখন তুমি বলছো বাদ দাও। এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? ওই ছেলেটা হাড়ে হারামি ছেলেটা, কন্টিনিউ চারপাশ থেকে ঘুরছে আর কথা বলে যাচ্ছে, আর এক একটা এমন ল্যাঙ্গুয়েজ বের করছে, ওর বউ ওকে লাস্টে টিপ দিয়ে বলছে এটা বলতে হবে না, এটা বলতে না। তেল দিতে দিতে তো তেল পুরো শেষ করে ফেলেছিস, জানোয়ার। তেল মারার কাজ করলে না তেল মারবো, তোদের প্রয়োজন মানুষকে তেল মারার, তার জন্য তোরা তেল মারিস। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যেটা আমার মনে হয়েছে ভাই সেটা বলে দিলাম। এক তো এরা ইরেসপন্সিবল বড্ড, আর ওই ভদ্র মহিলারও এরকমটা করা উচিত হয়নি। অবজেকশন থাকলে প্রথমেই জানাতো অবজেকশন কেন, যেহেতু এদের কাছ থেকে সারানোর কথা বলেছে বা হোম থিয়েটার পাঠিয়েছে, সেখানটায় বলা যেতে পারে যে মারিয়াকে ওই ভিউয়ার ভালোবাসে, এমনি তো আর দেয়নি, ভালোবাসে, ঠিক আছে? তাহলে যাকে ভালোবাসলো তার বিপরীতে যারা কথা বলছে বা তাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে, সেখানটায় গিয়ে কমেন্ট করার মানেটা কি? ইন্টেনশন ভালো নয়, তাই না? তো কাস্টমারের কথা এইভাবে রিভিল করিস না। জানিয়েছিস ইলেকট্রিশিয়ান, প্রোডাক্ট সেল করছিস মানুষের সাথে, তাই না? একটা বিজনেস করছিস, তো সেখানে কাস্টমারের কিছু বিষয় রাখতে হয়, গোপন রাখতে হয়, কাস্টমারের গোপনীয়তা বজায় রাখতে হয়। এবার তোরা বলতে পারিস যে তাহলে কেন কমেন্ট করছে? সে করছে, সে বিজনেস করছে না, তোরা বিজনেস করছিস, বুঝতে হবে এটা।
ঠিক আছে? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।